হ্যালো এভরিওয়ান, আজ তৈরি করেছি আপনাদের জন্য একটা খুবই মজাদার পরোটা রেসিপি, যেটা আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে আপনারা এটা তৈরি করে নেবেন। খুবই টেস্টি, এটা ব্রেকফাস্টে বা ডিনারেও খেতে পারবেন। আর এর সাথে কিন্তু আলাদা করে কোনো কিছুর দরকার হয় না। আপনারা চাইলে এটা শুধুমাত্র সস দিয়েও খেতে পারেন। খুবই টেস্টি হয় আর হয় একদমই নরম তুলোর মতো। চলুন তাহলে এই ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বাউল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো 3 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো পরিমাণটা এখানে বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে অবশ্যই করবেন। দিয়ে দেবো এখানে হচ্ছে 1 চামচ মতো নুন আর সামান্য পরিমাণ দিয়ে দেবো তেল। দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো সুন্দর করে, প্রথমে শুকনোটা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, এতে যে এই ডোটা কিন্তু একদমই নরম তুলোর মতো তৈরি হবে। তো অল্প অল্প করে গরম জল এখানে ব্যবহার করব আর ডোটাকে কিন্তু আমি তৈরি করে ফেলবো। তো এখানে 3 কাপ আমি ময়দা ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু উষ্ণ গরম জল আমার পুরো 2 কাপ লেগেছে। তো চলুন ডোটাকে মেখে নিচ্ছি। ডোটাকে মেখে নেওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আপনাদের জন্য এই ভিডিওটাও ভালো লাগে, আপনারা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আর সাথে ভিডিওটা আপনারা একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে আপনারা একটা করে লাইক দিয়ে আমার পেজটা ফলো করে নেবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আটাটা দেখুন এখানে মাখা হয়ে গেল, খুবই সুন্দর একদম নরম করে মেখে নিয়েছি। আর এটাকে আমি এবার রেস্টে রেখে দেবো। যতক্ষণ এর পুরটা তৈরি করছি ঠিক ততক্ষণ এটাকে কিন্তু আমাদের রেস্টে রাখতে হবে। তো এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে ঠিক এইভাবে আমি ম্যাশ করে নেবো কাঁটা চামচের সাহায্যে। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও কিন্তু এটা ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন আলুগুলো কিন্তু এখানে সুন্দর করে আমাদের ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছু মশলা তৈরি করব, সেটা দেখাচ্ছি। খুব বেশি টাইম লাগে না, একদম আপনারা এটা তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। এটা এখানে দেখুন একদম সামান্য পরিমাণ তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আদা। এখানে 2 ইঞ্চি আদাকে আমি খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি, একদমই ছোট গ্রেটারের সাহায্যে। আদাটাকে হালকা হালকা ভেজে নিতে হবে লাল লাল করে। আর আদাটা ভাজা হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা এমনিও দিতে পারেন, আমি হালকা করে দিয়ে দিচ্ছি। এতে কী হবে, কাঁচা লঙ্কাটা খুব সুন্দর নরম হয়ে যাবে, আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। একটু ঝাল ঝাল তৈরি করছি, আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালের পরিমাণটা কম করে দেবেন। দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর সাথে দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরা গুঁড়ো আর 1/2 চামচ মতো এখানে লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো ছোটো বাটির 1 মুঠো মতো এখানে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। এগুলোকে দিয়ে একটু নাড়িচাড়ি নিতে হবে। আর নাড়ানো হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে এখানে আমাদের দিয়ে দিতে হবে যে সিদ্ধ করে আগে থেকে আমরা আলুটা রেখে দিয়েছিলাম, সেই আলুটা। এই পুরো আলুটা কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে খুব ভালো করে আমি সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো, মাখিয়ে নেবো এই মশলার সাথে। আপনারা চাইলে মশলাটা আলাদা করেও কিন্তু বাসনের মধ্যে ঢেলে নিয়ে হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন। তো আলুটা আমি কড়াই দিয়ে ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে নুনটা দিতে পারতেন, আমি নুনটা দিতে এই সময় ভুলে গেছিলাম, তাই আমি এখানে নুনটা ব্যবহার করে এটাকে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটা একদম রেডি হয়ে গেল। একদম সিম্পলভাবে নিরামিষভাবে আমি এটা কিন্তু আজকে তৈরি করেছি, যাতে আপনারা বাড়িতে নিরামিষ দিনেও কিন্তু এই আলু পরোটাটা তৈরি করে খেতে পারেন। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুর পুর একদম রেডি। চলে যাচ্ছে সরাসরি নেক্সট প্রসেসে। এখানে দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি তৈরি করে নেব। এই পরোটাটা কিন্তু ডবল বেলে তৈরি করতে হবে। ডবল বেলে তৈরি করেই কিন্তু খুবই নরম হয় আর খুব ভালো লাগে খেতে। আপনারা যদি চান এই পরোটাটা কিন্তু সিঙ্গেল বেলেও করতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। তো এখানে লেচিগুলো কেটে নিয়েছি। এবার দেখুন একটা লেচি আমি এইভাবে নিয়ে নিচ্ছি। খুব বেশি বড় নেবেন না, যেরকম রুটি করেন তার থেকে সামান্য একটু ছোট নিতে হবে। আর নিয়ে এটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে একদমই পাতলা করে আমাদের বেলে নিতে হবে। এখানে দেখুন অল্প পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি প্রথমে, আর বেলুনটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এটাকে সুন্দরভাবে আমি বেলে নেবো একদমই পাতলা করে। তো এইভাবে আমি টেনে টেনে লম্বা করে বেলবো। তারপর আমি হাতের সাহায্যে এটাকে টেনে টেনে কিন্তু আমি বড় করে দেবো। যতটা বড় যতটা পাতলা করতে পারবেন, কিন্তু এটা ততটাই ভালো লাগে খেতে আর ততটাই সুন্দর লাগে। দেখুন এইভাবে ঠিক আমি এটাকে টেনে টেনে বড় করে দিলাম। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে একদমই সামান্য পরিমাণ তেল, আর তার সাথে দিতে হবে একদম শুকনো হালকা ময়দা। এখানে ছড়িয়ে দিচ্ছি এভাবে, যেরকম চৌকো পরোটা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি এইভাবে ফোল্ড করে নিলাম। দেখুন এবার এটাকে ফোল্ড করা হয়ে গেলে এবার এটাকে আমি 2 সাইড দিয়ে ঠিক এইভাবে মুড়ে দেবো। আর মুড়ে দিয়ে এটাকে হালকা করে এবার কিন্তু আমি বেলে এটা একটু সাইজটা সামান্য একটু বড় করে নেব, যাতে পুরটা ভরতে আমার সুবিধা হয়। আপনারা চাইলে শুধুমাত্র এইটাকে নিয়ে গোল গোল যেরকম বাটির মতো তৈরি করে সেরকমও তৈরি করতে পারেন। এরকম তৈরি করলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায় আর খেতে খুবই ভালো হয়। তো এখানে দেখুন আলু দিয়ে দেবো। এবার আমি এখানে অল্প পরিমাণে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে আমি এরকম প্যাক করে দেবো। এইভাবে ভালো করে এটাকে মুড়িয়ে দেবো।
দেখুন খুব ভালো করে এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি এরকমভাবে, ঠিক দেখুন মুড়িয়ে দিয়েছি সুন্দর করে গোল করে। এবার এটাকে আপনারা চাইলে হাতের সাহায্যে প্রেস করেও চ্যাপটা করে নিতে পারেন বা হালকা করে বেলে নিতে পারেন। এটাই যেহেতু একটু পুরটা বেশি হয়ে গেছিলো, তাই যখন বেলছিলাম একটু ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো। কোনো অসুবিধা হয় না যদি ভাবে এরকম ফেটে বেরিয়ে যায়। এটা পরোটাটা কিন্তু আমরা ভাজবো না তেলে, শুধুমাত্র এটাকে আমরা হালকা করে তেল দিয়ে সেঁকে নেবো। এই সেঁকে নিলে পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আপনারা কিন্তু ময়দার এক্সচেঞ্জে আটাও ব্যবহার করে এই পরোটাটা তৈরি করতে পারেন। একটা পরোটা তৈরি হয়ে গেছে, আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এরকম তাওয়া বা যে কোনো প্যান গরম করে নিতে হবে, দিয়ে প্যানটাকে মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে হালকা করে এইভাবে হাতে করে একটু প্রেস করে চেপে চেপে দিচ্ছি। যখন দেখবেন একদিক থেকে এটা হালকা হয়ে এসেছে, এটাকে ঠিক উল্টে দিতে হবে। আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পরোটাটা সেঁকতে হবে। একদম হাই ফ্লেমে রেখে পরোটাটা সেঁকবেন না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে আর ভালো লাগবে না। এবার হালকা হালকা করে এইভাবে আমি তেল দেবো, আর তেলটা দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেবো। সুন্দর করে এটা এদিক ওদিক করে ভেজে নেবো উল্টে পাল্টে, যতক্ষণ এরকম ঠিক লালচে কালার না চলে আসছে ঠিক ততক্ষণ আমাদের কিন্তু এটাকে ভাজতে হবে। দেখুন এখানে আমাদের মোটামুটি একটা পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা কিন্তু তৈরি করে নেবো। আমি আগে থেকে একটা দুটো বেলে রেখেছিলাম, সেগুলোকেও আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা হয়ে গেল, আর সেম প্রসেস করে দেখুন আরও একটা দিয়ে দিলাম। তো চলুন এগুলো সব ভেজে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা আপনাদের পরোটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। একদমই ইনস্ট্যান্ট কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।